অবশেষে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়ে গেল এবং সেই যুদ্ধের যে একটা জটিল সমীকরণ দাঁড়াচ্ছে সেটা নিয়ে আজকের আমরা একটু আলোচনা করব। দেখেন, এখানে পাকিস্তান যেভাবে ইন্ডিয়াকে ধরাশয়ী করেছে, সেখানে মূলত ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ একটা হচ্ছে, আরেকটা যুদ্ধ কিন্তু হচ্ছে আপনার ইউরোপের সাথে এবং চায়নার সাথে। চায়নাকে যেভাবে কন্ট্রোল করেছিল ইউরোপ বা আমেরিকা, চায়না সেটাকে কঠিনভাবে জবাব তারা গত রাতেই সেটা দিয়েছে। দেখেন, রাফায়েল 3টি পাকিস্তান সেনাবাহিনী বা পাকিস্তানের যুদ্ধ বাহিনী তারা এটাকে পাকিস্তানের অঞ্চলে সেটাকে ভূপাতিত করেছে। কোন সিস্টেম দিয়ে করেছে? চায়নার তৈরি সিস্টেম দিয়ে। তাহলে গতকালের যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনা থেকে স্পষ্ট হচ্ছে যে এখানে ইউরোপের একটি দেশ, শক্তিশালী দেশ ফ্রান্স, তাদের যে অহংকার, গর্ব, এবং আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ আগ্রাসন ভারতের যে গর্ব, তারা রাফায়েল দিয়ে সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দিবে। কিন্তু গতকাল রাতে তারা বুঝতে পারেনি যে চায়নার তৈরি সিস্টেমের 5 মিনিটের মধ্যে সেটার উত্তর দিবে, এটা তারা কল্পনা করতে পারেনি। ইন্ডিয়ার গণমাধ্যমগুলো চুপসে গিয়েছে। আমি ওই যে রিপাবলিক বাংলা সহ যারা ইন্ডিয়ার গণমাধ্যমের হলুদ সাংবাদিকতা করেন, আমি তাদেরকে বলি যে এই সাংবাদিকতা বাদ দিয়ে ওই নরেন্দ্র মোদির কাছে যেয়ে ভিক্ষার হাত পাতেন। আপনাদের জন্য এর থেকে বড় কিছু নেই। আপনারা বিভিন্ন রকমভাবে বিভিন্ন কিছু করে এত অপপ্রচার, এত ইনফরমেশান, খারাপ ইনফরমেশান যেগুলোর কোনো ভিত্তি নেই, যে ডিসইনফরমেশানগুলো তৈরি করেই তারা পুরা ওয়ার্ল্ডটাকে একটা ইনফরমেশানহীন, তথ্যহীন একটা রাষ্ট্র পরিণত করেছে। ভারতের যারা দেশপ্রেমিক আছেন, আমি তাদের প্রতি বলি, বাংলাদেশে আপনাদের প্রতিবেশী সেই হিসাবে বলছি, এই নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে আপনারা আন্দোলন শুরু করেন। আগামীতে ক্ষমতায় আসার জন্য বা ক্ষমতাকে কন্টিনিউ করার জন্য কিন্তু যুদ্ধ একটা গেম খেলতে চেষ্টা করেছিল এবং সেই যুদ্ধের গেমটা তারা শুরু করেছে গতকাল রাতে। লাভ হলো না। নরেন্দ্র মোদীর কেরিয়ার শেষ। পাকিস্তান 5 মিনিটে তার কেরিয়ার ধ্বংস করে দিয়েছে। রাফায়েল নিয়ে এত চিন্তা করেন, এত গর্ব করেন, আপনাদের কোথায় গেল আজকে যদি পাকিস্তান আজকে রাতে যদি বড় ধরনের একটা হামলা করে ভারতের কি এই শঙ্কা নেই যে তাদের অনেক ক্ষতি হবে? প্রিয় দর্শক শ্রোতা, আমি খুব শীঘ্রই আসছি আপনাদের সামনে। প্লিজ